ছোটবেলায় বাপি স্কুলের জন্য সকালবেলায় প্রায় 8:30 নাগাদ বেরিয়ে যেত। আর তার জন্য মাকে দেখতাম প্রতিদিন রাত্রেবেলায় 9টা 9:30 নাগাদ মা সবজি কাটতে বসতো। মাঝে মধ্যে আমার পড়াশোনা শেষ করে এসে আমি মার পাশে বসতাম। আর মা বলতো, জানিস তো, তো দিদুন বলে, দিদুন মানে আমি আমার দিদাকে, মায়ের মাকে দিদুন বলেই ডাকি। এই প্রসঙ্গে একটা কথা বলি, আমার দিদুন কিন্তু খুব সুন্দর রান্না করতো। আর মা তো ভালো রান্না করতোই, দিদুন আরও ভালো রান্না করতো। তো মা বলতো, জানিস তো, তো দিদুন বলে যে সবজি কাটাটাও একটা শেখার বিষয়। সব রকম তরকারিতে সব রকম যে কোনোভাবে সবজি কেটে দিলেই হয় না। যে রান্না যেরকম সবজি লাগবে সেই রান্নার জন্য সেরকমভাবেই সবজি কাটতে হয়। এটাও এক ধরনের আর্ট। আজ যখন সবজি কাটতে বসি তখন মার এই কথাগুলো যেন কানে বাজে। মা আরও অনেক কথাই বলতো। মা বলতো, যখন যে কাজটা করবি নিজের সেরাটা দিয়ে করার চেষ্টা করবি, যেন তাতে কোনো খুঁত না থাকে। মা আমার রান্নাবান্না একেবারে দেখে যায়নি তেমনটা নয়, কারণ শেষের দিকে মা যখন দ্বিতীয়বার আবার অসুস্থ হয়ে পড়েছিল তখন রান্নাবান্নাটা আমিই করতাম। সকাল বিকেল দুবেলা পড়ানো থাকতো আর রান্নাটা এটুকুই আমার কাজ ছিল। বাদবাকি ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা বা বাসন মাজা বা জামা কাপড় কাচা, এগুলোর জন্য বাড়িতে একজন হেল্পিং হ্যান্ড ছিল, তো এগুলো আমাকে আর করতে হতো না। কিন্তু রান্নাটা করতাম, মা বলে বলে দিত, সেই মতো রান্না করতাম। এখন এখানে তো আর কোনো হেল্পিং হ্যান্ড নেই, এখানে একা হাতেই সবটা করি। রান্নাবান্না থেকে, ঘর গোছানো থেকে, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, সবটা যাবতীয় যা যা সংসারে কাজ হয়। এখন মনে হয় শুধু একটা কথাই, যে আজকে যদি মা বেঁচে থাকতো, মা দেখতো, মা খুব খুশি হতো, খুব আনন্দ পেত। আবার মাঝে মাঝে এটাও মনে হয় যে ওই যে আকাশে অনেকগুলো তারা আছে না, ওই তারাগুলোর মধ্যে কোনো একটা না একটা তারা ঠিক আমার মা। আর ওই ওপর থেকে মা হয়তো সবটা দেখছে, সারাদিনে আমি কি করি না করি সবটা, আর দুহাত ভরে আমায় আশীর্বাদ করছে। রাদার দুহাত ভরে আমাদের দুজনকেই আশীর্বাদ করছে। সংসারের নিত্যনৈমিত্তিক কাজগুলো করতে গিয়ে মার কথা খুব মনে পড়ে।